একটা ঘটনা শুনেন, বাস্তব একটা ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় টাকার মালিক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ পড়ার কাছেও যাইতো না। সে মারা যাওয়ার পরে তাকে দাফন করে আমরা যখন সবাই ঘরে চলে আসছি, তার ছেলে বলতে আছে আমার 1000 টাকাটা চেক করিয়া গেছে, এই মাত্র দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ। সবাই পরামর্শ করিয়া যখন আস্তে আস্তে কবরের মাটি খনন করা শুরু করলাম, দেখি কবরের মধ্যে থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম ওগুলি কিছু না, হয়তো গ্যাস বন্ধ কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, যখন আস্তে আস্তে পাশ উঠাইলাম, ধোঁয়াও পরিষ্কার হয়ে গেছে, লাশের দিকে তাকাবার সাথে সাথে দেখি লাশের জিপটা টানিয়া না বিস্তার ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙি একত্রে করিয়া ফেলাইছে। আগুনে সাপে তার চেহারা কালো শুয়ারের মতো হয়ে গেছে। এই অবস্থা আমরা যারা দেখছি সবাই চিল্লাম দিয়ে বেহুশ হইয়া পড়িয়া গেছি। 15-20 দিন পর্যন্ত ঠিক মতো খানা পিনা খাইতে পারি না। ও মুসলমান বাবারা, ও পর্দার মা বোনেরা, শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হ্যাঁ, যে আদমের জন্য চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমাদের কাছে দুনিয়া কি কত সুন্দর সুসুদুর করিয়া ফেলা, এইটা কর সেইটা কর, অমুক কর তমুক কর। ও আল্লাহর কাছে কসম করছে, আমার মাওলা বলছে, ও শয়তান, তুই আমার আদম সন্তানকে ধাক্কাইতে জাহান্নামের কিনারায় যদি নিয়ে যাও, ওই জাহান্নামের কিনারার থেকে যদি আমার আদম সন্তান আমাকে ডাক দেয়, আল্লাহ ও আমার মাওলা, আমাকে ধরো, আমাকে বাঁচাও, আমার বন্দার ডাক দিলে দেরি হবে, আমি মাওলা সেখান থেকে বাঁচাইতে 1 সেকেন্ড দেরি করবো না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আজকে তওবা করো। তওবা না করিয়া কেউ এখান থেকে যাইও না। আল্লাহ তুই আমাদের তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে গেলে উপায় হবে না। এরপরে কিয়ামতের ময়দান। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। তুমি কি দেখো এই গরমের দিনে 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়ার মধ্যে থাকতে পারি না। কত মানুষ মারা যায় এত উঁচা সূর্যের গরমে, যদি আমরা বাঁচতে না পারি মারা যাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা সোয়াত মাথার উপর ভর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেওয়ার, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালটা টাস টাস করে ফাটিয়া যাবে। মগজ ভাতের মধ্যে উঠতে থাকবে না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মহলবে কেসা কাহিনী না, কোন পীর বুজুর্গের কোন বাড়ি না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমে নিচে শুধু দাঁড়ায় থাকতে হবে। 50,000 বছর, 50,000 বছর। যে কিয়ামতের মধ্যে তাবুর কোন ব্যবস্থা নাই, ছাতার কোন ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোন ব্যবস্থা নেই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গরিম গরিম আওয়াজ বাড়বে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের রাত চলে আসছে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে।
জাহান্নামের আগুনে 1 মাইল 2 মাইল উঁচা শোষ আওয়াজ করতে আছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই অবস্থা দেখিয়া সমস্ত নবীরা নিজেদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, উম্মতের কথা ভুলিয়া যাবে। বুখারী সাহিহর মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, ওয়ায়াকুনু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন আপন ভাইকে পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নামের একটা উম্মতকে খাইয়া ফেলার আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। এ কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগা, কেমনে দাড়ি সাটিয়া ফেলা, একটু কি করে যাও ব্যথা লাগে আল্লাহ। বাবা কিয়ামতের মাঠে আল্লাহর হাবিবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই। যখন তোমার দিকে আমার নবী তাকাইবেন, আমার নবীর কি কলিজায় কষ্ট লাগবে না? আবার তুমি যখন নবীর দিকে তাকাবা, তোমার কি লজ্জায় মাথা নত হবে না? তুমি আজকে থেকে মন কি বলতো মন কিয়ামতের মাঠে আল্লাহর হাবিবের কলিজায় কষ্ট দেব না, লজ্জায় আমিও মাথা নত করব না। মন আমি ওয়াদা করলাম, আজকে থেকে ওয়াদা করলাম দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন মাওলা হ্যাঁ যদি আমার একটা উম্মত কো জাহান্নাম খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলল যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহ হাবিব বলেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবো আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারা তুমি কি জানো, এ আমার মা তোমরা কি জানো চোখের পানির কত দাম? তোমরা কি জানো? এই আমাদের মাঝে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে মাওলা রে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা রে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনা আন-নার। মাওলা তোমার নবী বলেন যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের থেকে পানি পালাইবে, ওই চক্ষুকে তুমি জাহান্নামের আগুন থেকে হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের প্রশংসা সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকু দিয়া কত পানি ছড়াইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে বলেছে ইব্রাহিম
গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী করে মাওলানা মাফ করিয়ে দিছে। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মত কান্দো, ও উম্মত কান্দো, ওরে উম্মত কান, যদি কান্না না আসে মুখটাকে বেকা তারা করিয়া, মুখটাকে বেকা করিয়া তারা করিয়া আমার মাওলা রে, আমার মাওলা রে আল্লাহ। নবী আলাইহিস সালাতু আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হওয়ার রক্ত বাইরা শুরু হয়ে যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ দুনিয়ায় কান্দাইয়া নাও, কবরে কান্দাইও না। আল্লাহ দুনিয়ায় কান্দাইয়া নাও, কিয়ামতে কান্দাইও না, মিজানে কান্দাইও না, উসরে কান্দাইও না। ও যুবক বাবারা, ও কলেজ বাবারা, ও স্কুলের বাবারা, আমার সাধারণ মুসলমান বাবারা, ও আমার মারা, আজকে তোমার আমার চোখে পানি নাই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে গালে দিকে কালো দাগ পড়াইয়া ফেলাইছে। এখন পুরো কি পরিমাণের পানি ঝরছে। এত গুনাহ করি তারপর চোখে পানি নাই, কপাল পুড়িয়া গেছে, আর কিছু না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া মা আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আবনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা যিরান ফাসলুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছনে চলিয়া যাবে, মাফ করিয়া দেয়। বলবে আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত বেপরদা জেনার গুনাহ, আল্লাহ মাফ করিয়া দেয়। এত হারাম কবিরা গুনাহ যদি আমি আমার আমল নামা না পাইতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইত। আমি যদি কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন না হইতাম, না পারবেন আফসোস করার বলবে মা আবনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোথায় আমার মাল, কোথায় আমার ক্ষমতা, কোনো কিছুই কোনো তো ফায়দা হইল, উপকার হইল না। নাফরমান আফসোস করবে, আল্লাহ বলে খুযুহু ফাগুল্লুহু, হে ফেরেশতা নাফরমানকে ধর, ওকে ভাঙ দিয়া ফেলাই। অমনি একদম জাহান্নামের ফেরেশতারা 70 গজ আগুনের শিকাল নিয়ে নাফরমানকে পেঁচ দিয়া ফেলাই গে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের শিকাল লাগাইয়া টানতে টানতে নিমর ই জাহান্নাম, জাহান্নামে ফিক্কা ফিক্কা মারবে। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, ডানে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের বিচার হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের পানীয় হবে আগুনের।